নমস্কার বন্ধুরা, আমি সজনী আর আপনারা দেখছেন শখের বাগানে মৌমাছি। বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা হচ্ছে আমার এই ফল বাগান বা ফুলের বাগান, আমার একটা শখের বাগান। এই ফুলের ফলের বাগানে আমি বেশ কয়েকটি সংখ্যার মৌমাছির বক্স বসিয়ে রেখেছি। সেখান থেকে আমি যেমন একধারে খুব আনন্দ পাই, তার সাথে সাথে পাই খাঁটি মধু এবং মৌমাছিও বিক্রি করে আর্থিক দিক থেকে কিছুটা লাভবান হয়ে থাকি। বন্ধুরা, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারাও আপনাদের শখের ছাদ বাগানে কিংবা আপনাদের বাড়ির অবশিষ্ট কোনো যদি পরিত্যক্ত জায়গা থাকে, সেই জায়গায় আপনারাও দু একটা মৌমাছির বক্স বসিয়ে রাখতে পারেন। আজকে বন্ধুরা প্রথমেই আলোচনা করব, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মৌমাছি আমরা কেন রাখবো, মৌমাছি রাখলে আমাদের কি লাভ। বন্ধুরা, এই নিয়ে আজকের ভিডিও। যারা প্রথম মৌমাছি রাখতে চাইছেন বা মৌমাছির চাষে প্রথম আসতে চাইছেন, আপনাদের একটা কথা না বললেই নয় যে কোনো জিনিস করতে গেলে সেই জিনিসের একটা গভীরতা আছে। গভীরতা অর্থাৎ জ্ঞানের গভীরতা। আমরা যদি কিছু না জেনে বুঝে যদি যে কোনো জিনিস শুরু করতে চাই বন্ধুরা, তাহলে কি হবে, আমরা ওই জিনিসটা আমাদের সঠিক লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। আমাদের জ্ঞানের অভাবের জন্য আমরা যে কোনো মুহূর্তেই জিনিসগুলোকে নষ্ট করে ফেলবো। সে কারণে বন্ধুরা, আপনাদেরকে আমি ধাপে ধাপে কয়েকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে, আমি বিগত কয়েক বছর ধরে মৌমাছি চাষ করছি, তো তার সুবিধা অসুবিধা বা কোন সময়ে কি পরিচর্যা করতে হয় সম্পূর্ণ গাইড আমি আমার এই ভিডিওগুলির মাধ্যমে ধাপে ধাপে আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা যদি কেউ অনেকদিন ধরে ভাবছেন যে মৌমাছি রাখবো কোথাও পাচ্ছেন না, আপনারা বন্ধু আমার সাথে যোগাযোগ করবেন এবং গাইড, যেটা আপনারা ভাবছেন যে আমরা তো কিছুই জানি না, কিভাবে রাখবো, নষ্ট হয়ে যাবে না তো, বা এইসব ব্যাপারগুলো চিন্তা করার কোনো কারণ নেই। আমি আছি আপনাদের পাশে থাকার জন্য। আমার প্রচুর প্রচেষ্টা আপনাদের পাশে যাতে আমি পৌঁছাতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। এবং এই মৌমাছি আপনারা রাখলে সবচেয়ে বেশি হয়তো আমি খুশি হব, কেননা আমরা এই প্রচেষ্টা যদি ছড়িয়ে পড়ে দিকে দিকে, তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি। আপনাদের মৌমাছি রাখতে গিয়ে যে কোনো অসুবিধায় আমাকে ফোন করবেন, আমি ফোন নাম্বার আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এ বিষয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আপনাদের শুধু একটাই রিকোয়েস্ট করব, আপনারা এগিয়ে আসুন। পরিবেশের পক্ষে মৌমাছি অত্যন্ত উপকারী একটা পতঙ্গ। ভগবান তো অনেক প্রাণী সৃষ্টি করেছে, তো মৌমাছি তার মধ্যে একটি অন্যতম প্রাণী, যেটা খুব ক্ষুদ্র কিন্তু আমাদের খুবই উপকারী একটা জীব, যেটাকে টিকিয়ে না রাখতে পারলে মৌমাছি যদি কখনো বিলুপ্ত হয়ে যায়, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ পরিবেশের যে ভারসাম্য রক্ষা, যে গাছপালা সবকিছুই কিন্তু মৌমাছি বা ছোটখাটো কীট পতঙ্গের মাধ্যমেই, পরাগ মিলনের মাধ্যমেই নতুন নতুন ফল সৃষ্টি হয়, ফল থেকে বীজ হয়, বীজ থেকে আবার নতুন চারা গাছ তৈরি হয়। যদি কোনোদিন মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, এটা সায়েন্টিফিকভাবে পরীক্ষা করে দেখা গেছে যে পরিবেশে 90% পলিনেশন বা পরাগ মিলন মৌমাছির মাধ্যমে সম্ভব হয়, আর বাকি 10% অন্যান্য পতঙ্গ বা অন্য কোনো ভাবে পরাগ মিলন হয়ে থাকে। তো যে মৌমাছিটা 90% আপনার পরাগ মিলন করাচ্ছে, ওই প্রাণীটাই যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু পরিবেশে এত গাছপালা থাকবে না, ফুল ফল থাকবে না, ফসল উৎপাদন হবে না, আর মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরা না খেতে পেয়ে একসময় মারা যাবে। ওই কারণে বলা হচ্ছে 3 থেকে 4 বছরের আগে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, 3 থেকে 4 বছরের পরে কিন্তু পৃথিবী ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে। এই জন্য বন্ধুরা, আমাদের সবারই কর্তব্য মৌমাছিকে লালন পালন করা, মৌমাছিকে টিকিয়ে রাখা, তাতে আমাদের সমাজ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের পরিবেশ ভালো থাকবে। আজকের এই ব্যাপারটা নিয়ে কথা বেশি বাড়াচ্ছি না, তবে আজকে যে প্রধান যেটা ভিডিও করার কারণ, সেটা হচ্ছে আমরা জানবো যে মৌমাছি আমাদের রাখতে হবে কেন।
বন্ধুরা একটু আগেই কিছুটা আলোচনা অলরেডি করে দিয়েছি, আরও যদি আমি একটু সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করি, তো প্রথমেই বলতে হয় মৌমাছি আমাদের সমাজের তো এই পরাগ মিলনে খুবই সহায়তা করে। দ্বিতীয় কথা হচ্ছে মৌমাছি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে মধু। মধু একটা মহা ঔষধ। মধুকে আগেকার দিনে মহা ঔষধ বলা হতো। এটা একটা পঞ্চামৃত, 5টা অমৃতের মধ্যে এটা একটা অমৃত সম, যেটার গুণাগুণ বলে শেষ করার নয়। মধু আমাদের অনেক উপকারে আসে, তাই আমরা মধু সেবন করি বা মধু খাই। মধু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটি মানুষের খাওয়ার যোগ্য, এবং এটি একটি সুস্বাদু, শরীরের পক্ষে খুবই উপকারী একটা বস্তু। তো আমরা যদি শখের বসে একটা দুটা বক্স রাখতে পারি, তাহলে যেরকম আমাদের ঘরের প্রয়োজনীয় মধুটা আমরা কালেক্ট করতে পারি এবং ব্যবহার করতে পারি। তার সাথে সাথে যদি আমরা বক্সের সংখ্যা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা সেই মধু বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারি। 3 নম্বর, মৌমাছি চাষ করতে গিয়ে আমরা যেরকম মধু পাচ্ছি, মধুর সাথে সাথে মোম পাচ্ছি, মোমটাও আমরা বিক্রি করে আর্থিক লাভবান হতে পারি। 4 নম্বর, মৌমাছি যখন আমরা একটা বক্স রাখি, প্রতি বছর একটা বক্স থেকে নতুন নতুন রানী তৈরি হয়। আমরা যদি রানীগুলোকে সেপারেট করে আলাদা আলাদা করতে পারি, এবং কিভাবে করব তার সমস্ত ভিডিও আমরা তুলে ধরবো আপনাদের সামনে পর্যায়ক্রমে। তো একটা বক্স আপনি যদি রাখেন, 1 বছর পরেই আপনি দেখবেন একটা বক্স থেকে আপনার আরো 3টা বক্স বেড়ে গেছে। এইভাবে যদি আপনি বাড়াতে পারেন, এক সময় দেখবেন মৌমাছিও আপনাকে বিক্রি করতে হবে, এত মৌমাছি আপনি রাখতে পারবেন না। তো মৌমাছি বিক্রি করেও আপনি আর্থিক দিক থেকে উপকার পেতে পারেন। তো এরপরে আসছি, আপনার যে সুন্দর বাগান, এই সুন্দর বাগানে অনেক রকমের ফুল ফুটে থাকবে, অনেক রকমের ফল হবে। তার সাথে সাথে মৌমাছির একটা দুটা বক্স বসিয়ে রাখলে বাগানটাকে যেরকম সুন্দর লাগবে দেখতে। আপনি ছাদ বাগানেও রাখতে পারেন, ছাদেও রাখতে পারেন। আপনি আপনার জমিতে যদি কোনো বাগান থাকে, বা আপনি যদি কোনো সরিষার চাষ করেন, কালোজিরার চাষ করেন, বা লিচুর চাষ, আমের চাষ করেন, সেখানেও কিন্তু আপনি মৌমাছির বক্স বসিয়ে রাখতে পারেন। এতে আপনার কি হবে, ফলের পরিমাণ বৃদ্ধি পাবে। যেখানে আপনার 100টা ফল হতো, সেখানে দেখা যাবে আপনার কিছু পরিমাণ ফল বেশি হচ্ছে, কারণ পরাগায়নটা যত ভালো হবে ফলের সংখ্যাটাও তত বাড়বে। তো এরপরে আসছি, এই মৌমাছি যখন আপনার বাগানে বসিয়ে রাখবেন, আপনার বাগানটাকে অত্যন্ত সুন্দর লাগবে দেখতে। আর এই যে মৌমাছির আসা যাওয়া, ফুলের উপরে বসা, এইগুলা যারা আমরা শখের মানুষ আছি, আমাদের খুবই আনন্দ দেবে। তার সাথে সাথে আবার বাগানে যেসব রিলেটিভরা আসবেন আমার বাগান পরিদর্শন করতে, তারাও দেখে খুবই খুশি হবেন। বন্ধুরা, মোটামুটি মৌমাছি রাখলে আমরা এই সব ফ্যাসিলিটিগুলো পেতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমাদেরকে ভগবান তৈরি করেছেন, আমরা মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আমাদেরকে সমাজকে টিকিয়ে রাখতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে। আর পরিবেশকে ভালো রাখতে গেলে আমাদের এরকম ভালো ভালো কাজ তো করতেই হবে। তার মধ্যে মৌমাছি রাখাটাও একটি রাস্তা বলতে পারেন পরিবেশকে ভালো রাখার। নমস্কার, ভিডিওটি আর বাড়াচ্ছি না, ভালো থাকবেন, ধন্যবাদ।